আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী 1.1-এর 3 নম্বর প্রশ্নটি আলোচনা করব ইনশাআল্লাহ। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? ক, খ, গ, ঘ 4টি সংখ্যা দেওয়া আছে। এগুলা পূর্ণবর্গ নয়, এগুলাকে পূর্ণবর্গ হতে পারে, কিন্তু বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, 1 দ্বারা অথবা 2 দ্বারা অথবা 3 দ্বারা, এরকম কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি পূর্ণবর্গ হবে। এগুলো করার জন্য আমরা এখানে চলে আসলাম। প্রথম অঙ্কটা হলো 147। তো আমরা 147 কে আগে উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি 7 + 4 11, 11 = 12, 12 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আমরা তাকে 3 দ্বারা ভাগ করে দিই। 14 মধ্যে 3 যায় 4 বার, 3 4 12, অবশ্য থাকে 2, 2 এর 7 27, 3 9 27। 7 দিয়ে যদি আমরা ভাগ করি 7 7 49, সুতরাং আমরা লিখতে পারি 147 সমান হলো 3 × 7 × 7। তো 147 উৎপাদক হচ্ছে 3টি, এর মধ্যে 2টা জোড়াই আছে। যদি কোনো একটা সংখ্যার উৎপাদকগুলি জোড়ায় থাকে তাহলে আমরা জানি ওই সংখ্যাটি পূর্ণবর্গ হয়, কিন্তু 147 উৎপাদক এর মধ্যে একটা আছে জোড়াবিহীন, সুতরাং এটি পূর্ণবর্গ নয়। এটাকে পূর্ণবর্গ বানাতে হলে এটাকে জোড় বানাইতে হবে। তো এটাকে জোড় বানাইতে হলে 3 দ্বারা গুণ করতে হয়। সুতরাং আমরা বলবো যে দেখা যাচ্ছে 147 এর উৎপাদকের মধ্যে 3 জোড়াবিহীন। দেখা যাচ্ছে উৎপাদক 3 জোড়াবিহীন। সুতরাং 147 কে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 3, অর্থাৎ এর চেয়ে কোনো ছোট সংখ্যা দ্বারা গুণ করে সে পূর্ণবর্গ হবে না। আবার এর চেয়ে বড় সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হতে পারে, তবে এর চেয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। নির্ণেয় সংখ্যা হচ্ছে 3। খ নম্বর অঙ্ক 384। আমরা এখন 384 এর উৎপাদকগুলি বের করি। 8 4 12, 12 3 15, 15 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 384 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা ভাগ করলে 3 × 3, 3 2 × 6 7 8 2 2 4 24, 3 8 24, আবার 8 2 10 11। এখন 2 দিয়ে ভাগ যায়, যেহেতু এক স্থানীয় জোড় 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ করলে হয় 6 2 12, 4 2 8, আবার 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, 3 2 6, 2 2 4, আবার 2 দিয়ে ভাগ করলে হয় 16 2 32, 2 দিয়ে ভাগ করলে হয় 8 2 16, আবার 2 দিয়ে ভাগ করলে 4 2 8, 2 2 4। তাহলে 1 2 3 4 5 6 7, 7টা 2 এবং একটা 3 আছে। তাহলে আমরা লিখতে পারি 384 সমান হচ্ছে 1 2 3 4 5 6 7টা 2, 1 2 3 4 5 6 7টা হলো 2 আর একটা হলো 3। তাহলে 7টা 2 এর মধ্যে আমরা 2 4 2 6টা 2 কে জোড়া হিসেবে পেয়ে গেছি। একটা 2 আছে জোড়াবিহীন, একটা 3 আছে জোড়াবিহীন। সুতরাং 384 কে 2 × 3 বা 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। সুতরাং 384 কে 2 × 3 = 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি সমান হচ্ছে 6। তারপর আছে 1470 বা 1470। আমরা যদি এক উৎপাদক করি তাহলে এর ডান পাশে যদি শূন্য থাকে সে অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। 7 2 14, 3 2 6, 1 2 0 10, 5 2 10। এখন এক স্থানে 5 থাকলে অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। 5 1 5 6 7 2 2 3 23, 4 5 20, 3 5 35, 5 7 35, 7 4 11 12, 12 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 147 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা ভাগ করলে 3 4 12, অবশ্যই থাকে 2 2 7 27, 3 9 27, 7 দিয়ে ভাগ করলে হয় 7। সুতরাং আমরা লিখতে পারি 1470 সমান হচ্ছে 7 × 7 জোড়ায় থাকে আছে, আর 2 × 3 × 5
এই তিনটা সংখ্যা হচ্ছে জোড়াবিহীন। সুতরাং 1470 কে বা 1470 কে 2 গুণ 3 গুণ 5 3 হচ্ছে 15 15 30 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 30। সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 23,805। 23,805 একক স্থানে 5 থাকাতে আমরা জানি সে অবশ্যই 5 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য। 4 5 20 অবশ্যই থাকে 3, 8 কেটে না মিললে হয় 38, 5 7 35, 6 3 38 অবশ্যই থাকে 3, 3 0 30, 5 6 30, 5 1 5, 6 1 7 7 14, 14 আর 4 18, 18 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 4761 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 3 1 3, 1 1 17, 3 5 15, 16 17, 2 2 26, 3 8 24, 25 26, 2 1 21, 3 7 21, 8 7 15, 15 হচ্ছে 20 আর 21, 1 21, 21 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 1587 3 দ্বারা বিভাজ্য। 3 5 15, তারপরে 3 2 6, 7 8, 2 7 27, 3 9 27, 9 2 11, 11 5 7 9 7 16, 529, 529 এখন এই 3 দ্বারা বিভাজ্য হয় না। সুতরাং 529 কে যদি আমরা জানি 12 বার 144, তারপরে হচ্ছে 15 15 225, আর 18 বর্গ হলো 324, 25 বর্গ হলো 625, 24 বর্গ 23 বর্গ আমরা জানি 23 গুণ 23, 3 23 হলো 69, আর 23 দুগুণে 46, 9 6 3 69, 46, 6 দুগুণে 12 দিয়ে আছে 5 5 শুনতে আমরা জানি 23 দ্বারা তাকে ভাগ যায়, 23 দ্বারা ভাগ করলে 23 হয়। সুতরাং আমরা লিখতে পারি 23,805 সমান সমান হচ্ছে 23 গুণ 23 একটা জোড়া, গুণ হচ্ছে 3 গুণ 3 আরেকটা জোড়া, 23 গুণ 23 3 গুণ 3, আর জোড়া ভিন্ন আছে 5। তো সুতরাং 23,805 কে 5 দ্বারা গুণ করলে, যেহেতু সেই জোড়া ভিন্ন, যদি তাকে 5 দ্বারা গুণ করে দিই তাহলে সে জোড় হয়ে যায়, আর জোড় হয়ে গেলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে, গুণফলটা পূর্ণবর্গ হয়ে যায়। এটাকে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটি হচ্ছে 5। আশা করি তোমরা সবাই এই 4টি অঙ্ক বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক আসলে তোমরা এই নিয়মে করবে, সবাই বাসায় আরো বেশি বেশি অনুশীলন করবে, তাহলে তোমরা এই ধরনের সমস্যাগুলি সমাধান করতে পারবে। সবাইকে ধন্যবাদ।